আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি ১৮ তম ইন্টার্সি এর ভাইবার পরে যে চূড়ান্ত রেজাল্টটা প্রকাশিত হতে পারে বা অবশ্যই হবে রেজাল্টটা প্রকাশ। তো সেই প্রকাশটা কবে হতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি একটু আলোচনা করব। তো আলোচনা করার জন্য ১ম এ আমি একটু ডেট সিকোয়েন্স গুলো বলে নেই। প্রথমত আপনার এই রেজাল্টটা হতে পারে হচ্ছে ঈদের পরে ১৫ তারিখ মানে জুন মাসের ১৫ তারিখের ভেতর যেকোনো দিন। মানে ঈদের পর থেকে শুরু করে জুনের ১৫ তারিখের মধ্যে যেকোনো দিন। এটা হচ্ছে ১ম। আর ২ নাম্বার হচ্ছে আপনার ১৫ তারিখের পর থেকে শুরু করে বাদবাকি জুনের মানে ৩০ তারিখ পর্যন্ত এর মধ্যে একটা ফেজ হতে পারে। আর একদমই লাস্ট যে কথা সেটা হচ্ছে যে জুলাই মাসের ফার্স্ট উইক। ফার্স্ট উইক বলতে সেটা ১ম ৭ দিন বা ১০ দিনের মধ্যে আপনারা ধরতে পারেন। মানে ৭ দিনে আরকি। তবে ৩ নাম্বার যে কথাটা বললাম এটার সম্ভাবনাই খুব কম। হয়তো জুলাই মাসে যাবে না। পরীক্ষার রেজাল্টটা জুন মাসেই হবে। এখন সবথেকে বড় মানে কোটি টাকার কোয়েশ্চেন আপনাদের জন্য যে ভাই পরীক্ষার রেজাল্ট কি ঈদের আগে হবে না ঈদের পরে হবে? মানে আপনারা অনেকে হয়তোবা জুন, জুলাই নিয়েও চিন্তা করতেছেন না। আপনাদের চিন্তাটা হইতেছে যে আপনার রেজাল্টটা ঈদের আগে হবে না পরে হবে। এই ক্ষেত্রে এখন একটু বিশ্লেষণ করি। সেটা হচ্ছে ভাইয়া দেখেন পরীক্ষার যে সিচুয়েশন বা যেভাবে পরীক্ষাটা হচ্ছে যে অনেকে হয়তো ভাবতে পারেন যে অনেক লেন লেন্দি টাইম ধরে পরীক্ষাটা হচ্ছে মানে খুবই বড় পরিসরে মানে সেই কবে শুরু হইছে আপনার অক্টোবরের শেষ সপ্তাহে, সেটা এখন মে মাস পর্যন্ত চলতেছে এই বছরের। অনেকে ভাবতেছেন হয়তো রেজাল্টের নাম্বারিং করতে অনেক সময় লাগবে। না, এটা একটা ভুল ধারণা যদি এরকম চিন্তাভাবনা করে থাকেন। আসলে আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি, আজকে থেকে গত ২ দিন আগে যাদের পরীক্ষা হয়েছে বা ২ দিন বা ৩ দিন আগে তাদের অলরেডি ইনডেক্সে মানে তাদের যে ক্রমটা রয়েছে তাদের নামের পাশে তাদের রেজাল্ট অলরেডি লিপিবদ্ধ হয়ে গিয়েছে। তাদের রেজাল্ট তৈরি হয়েছে। তাদের নসিবে কি আছে সেটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন আজকে যাদের পরীক্ষা হইলো তাদেরটা আগামী ২ দিনের মধ্যে বা ৩ দিনের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। ঠিক আছে? মানে ওইটা মানে নাম্বারিংটা উঠে মানে করা হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে যদি মে মাসের শেষে পরীক্ষা শেষ হয় তাহলে জুনের ৩ থেকে ৫ তারিখের মধ্যে রেজাল্ট দেওয়ার পসিবিলিটি আছে যদি তারা চায়। কিন্তু আ যেহেতু ৭ তারিখে কোরবানির ঈদ আশা করতেছি ৭ তারিখেই ঈদটা হবে। তো ঈদের আগে যেহেতু বন্ধের ব্যাপার আছে, তাদেরও তো ভাই পরিবার আছে। তারাও তো মানে চাকরি করে, তাই না? মানে যারা রেজাল্ট পাবলিশ করবে যে আমাদের কর্তৃপক্ষগণ, তাদেরও তো ভাই ফ্যামিলি আছে, তাদেরও তো ঈদ আছে, তাই না? তো সম্ভবত এটা একটা রিজন ঈদের আগে হচ্ছে না। আর আরো কয়েকটা রিজন আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনারা জানেন সবাই ১ থেকে ১২ তমদের একটা মানে বিষয় মানে গলায় ফাঁস হিসেবে মানে আটকায় আছে। তারপর আপনার ওই যে মানে ১৭ তমদের আগের পর্যন্ত যারা আছে তাদের ব্যাপারেও অনেক কিছু ব্যাপার এখনো পেন্ডিং আছে। তো এগুলো নিয়ে হয়তো একটু ঝামেলা হলেও হতে পারে বা এগুলো নিয়েও কর্তৃপক্ষ যদি চিন্তা করে সেক্ষেত্রে হয়তোবা একটু সিদ্ধান্ত নেওয়ার জন্য কয়েকদিন সময় বেশি নিতে পারে। তো এটার কারণে কিন্তু ঈদের আগে পরীক্ষাটা রেজাল্ট হবে না। আর ৩ নাম্বার আরেকটা রিজন হচ্ছে যে ভাই একটা রেজাল্ট হইলেই তো হইল না। রেজাল্ট নিয়ে আপনার মন্ত্রণালয়ের একটা গ্রিন সিগন্যাল বা আদার্স আরো কিছু ম্যাটার কাজ করে। একটা ডেট নির্ধারণ করতে হয়। হুট করে আপনার আজকে তর্কের খাতিরে ধরে নিলাম আজকে আমার রেজাল্ট তৈরি হয়েছে। তো ভাই আমি তো কালকে পাবলিশ করতে পারি না, তাই না? তো এগুলো অনেক নিয়ম কানুন আছে। এই যে আপনারা দেখলেন ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির যে ব্যাপারটা প্রকাশিত হইলো, আপনারা সবাই সিট দেখতেও পারলেন আপনাদের এলাকার আশেপাশে। পরবর্তীতে ২ দিন কি ৩ দিন পরে কি হইলো যে আপনার আউট মানে আর দেখা যাচ্ছে না নেটে, তাই না? তো এগুলো কিছু ব্যাপার আছে ভাইয়া, এগুলো বললেই হইল না মুখ দিয়ে। তো সেই দিক দিয়ে আমার দৃষ্টিকোণ থেকে আমার কাছে হিসাবে ঈদের আগে রেজাল্ট হওয়ার পসিবিলিটি 2% মানে আমি আসলে 1% ই বলতাম কিন্তু 2 বা 3% বললাম, একটু বাড়াই দিলাম জান। কারণ হুট করে যদি হয়েই যায় আপনারা আবার এসে আমাকে ধলাই করবেন যে ভাই আপনি তো খুব করে বললেন। তবে ভাইয়া লজিক্যালি ঈদের আগে পরীক্ষার রেজাল্টটা হবে না। এটা মাথায় রাখেন। এখন ঈদের পরে যে আমি ১ম এই বলে নিলাম ৩ টা ফেজ। একটা হইতেছে ঈদের পর থেকে শুরু করে ১৫ তারিখ পর্যন্ত যেকোনো দিন। মানে জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত যেকোনো দিন। এটার পসিবিলিটি আপনার ৮৫-৯০% যদিও তখন ৯০% বলছিলাম। বাট এখন বলতেছে ৮৫-৯০% আর বাদবাকি হইতেছে আপনার ১৫ তারিখ থেকে শুরু করে জুনের ৩০ তারিখ পর্যন্ত পসিবিলিটি হচ্ছে আপনার ১৫ থেকে ৫-১০% আর হয়তোবা জুলাই মাসের ১ম সপ্তাহের মধ্যে ৫% সম্ভাবনা থাকতেছে। তবে জুলাই মাসে যাবে না আমি তখনও বলছি, এখনো আবার রিপিট করতেছি জুলাই মাসে হয়তোবা রেজাল্ট যাবে না। আপনারা ১৫ থেকে ২০ তারিখ মানে আমার হিসেবে ১৫ তারিখই বাট সর্বোচ্চ ২০ তারিখ পর্যন্ত যাইতে পারে। এর মধ্যে রেজাল্টটা হতে পারে। তারপরেও ভাইয়া দেখেন আমরা মানুষ, আমরা অনেক কিছু প্রেডিকশন করি বিভিন্ন জায়গা থেকে আমরাও সোর্স লাগিয়ে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। ফার্স্ট টাইম একটা ভিডিও বানাইতেছি। মানে আমি যাদের কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করি তারাও আসলে একটা অন্ধকারের মধ্যে পতিত। তারাও আসলে আমাকে খুব ভালো কোনো তথ্য দিতে পারে নাই। যেজন্য আসলে আজকের ভিডিওটা আমি আমার নিজের রিস্কেই বানাইতেছি। মানে যে কথাগুলো বললাম বা যে মানে অতীত মানে পরিসংখ্যান বিশ্লেষণ করে কথাগুলো আজকে বলতে বাধ্য হলাম। কারণ আপনার এনটিআরসি এর রেজাল্টের যেটা বলা আছে আরকি আপনার সর্বোচ্চ মানে ২ সপ্তাহের মধ্যে মানে ১৩ থেকে ১৫ তম দিনের মধ্যে আপনার রেজাল্টটা হয়ে যায়। তো সেই দিক দিয়েও যদি আপনারা চিন্তা করেন ওই জুনের ১৫ তারিখের মধ্যে রেজাল্টটা হওয়ার কথা।
ঠিক আছে? তো মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্স আমার খোলাই থাকে সবসময়। ঠিক আছে? তো সেখানে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আমার আয়ত্তে থাকলে সেগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ঠিক আছে প্রিয় ভিউয়ার্স আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।